চারু দীপাকে বলে, আমার মেয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য আমি বাড়িতে একটা পার্টি দিব, আর তোমাকে রান্না করতে হবে, তোমার ইনভাইট থাকলো। দীপা বলে, আমি তো সেখানে কাজ করি, স্যারের থেকে পারমিশন নিতে হবে। চারু বলে, আমি পারমিশন নিয়ে নিচ্ছি। দীপা বলে, আমি স্যারের থেকে পারমিশন নিয়ে নেব। একথা শুনে চারু সেখান থেকে চলে যায়। এরপর চারু বাড়ি ফিরে এলে সোনা এসে বলে, আমি একটু বেরোচ্ছি। চারু বলে, কার সাথে বেরোচ্ছ? সোনা বলে, আমার বন্ধুদের সাথে একটু শপে যাচ্ছি। তখনই সূর্য এসে এই একই কথা সোনাকে জিজ্ঞেস করলে সোনা রেগে যায়। তারপর সূর্য সোনাকে যাওয়ার পারমিশন দেয়, আর সোনা সেখান থেকে চলে যায়। তারপর চারু বলে, আমি এসজি কে কালকে ইনভাইট করে এসেছি, আর 50% কাজই তো আমি করলাম, এর বাকিটুকু তুমি করে দাও। এরপর সেখান থেকে চলে যায়। ওদিকে বিক্রম রান্নায় একা না পেরে উঠে দীপাকে সাহায্য করতে বলে। সাক্ষ্যদেব বাবু এসে দেখতে পারে। দীপাকে বলে, আপনাকে সেখানে এই ঝাড় পোজের কাজ দেওয়া হয়েছে, আপনি সেটা পছন্দ করছেন না, উল্টো রান্না বান্নার কাজ করছেন। দীপা বলে, ও একা পারছিল না, তাই তো আমি সাহায্য করছিলাম। এ কথা শুনে সাক্ষ্যদেব বাবু বলে, আমি রান্না করব। এই বলে রান্না করতে থাকে। সেই মুহূর্তে নন্দা এসে চিৎকার করে বিক্রমকে ডাকলে সাক্ষ্যবাবু ভয় পেয়ে রান্নার মধ্যে লঙ্কার গুঁড়ো ঢেলে দেন, আর দীপা তার ভিতরে অরেঞ্জ জুস ঢেলে দেয়। সাক্ষ্যবাবু বলে, আপনি এটাতে অরেঞ্জ জুস দিলেন কেন? দীপা বলে, এতে ঝাল কেটে যাবে। সাক্ষ্যবাবু বলে, তাহলে তুমি খেয়ে এটা প্রমাণ করো। দীপা সেটা খেয়ে ঝাল না লাগলে সাক্ষ্যদেব বাবু বলে, আশ্চর্য। ঠিক তখনই সাক্ষ্যবাবুর মা এখানে এসে বলে। সাক্ষ্যবাবুর মা বলেন, আশ্চর্য হওয়ার কি আছে এখানে? আর বিক্রমকে বলে, মিঠাই হবে? বিক্রম বলে, মিষ্টি বানানোর জন্য দুধ রাখা হয়েছিল, সেটা ছানা কেটে গেছে, তাই সেনগুপ্ত দিদি ভাই সেটা দিয়ে রসগোল্লা বানিয়েছেন। এই কথা শুনে সাক্ষ্যদেব বাবুর মা রসগোল্লা খেতে চায়। তারপর দীপা সাক্ষ্যবাবুর মাকে রসগোল্লা খেতে দেয়। তারপর সেটা খেয়ে সাক্ষ্যবাবু মা দীপার খুব প্রশংসা করে, আর সাক্ষ্যবাবুর দিকে তাকিয়ে দীপাকে বলে, ও তো আমার কাছে ঠান্ডা, আর একজন আছে, তার কাছে তো আরো বেশি ঠান্ডা, আমার থেকে বয়সে 5-6 গুণ ছোট। একথা শুনে দীপা মনে মনে বলে, তার মানে সাক্ষ্যদেব বাবুর কোনো মেয়ে আছে?